আজকে কর্মসংস্থান বেরিয়েছে 20 জুন যে কর্মসংস্থান সেটা আমরা আজকে দেখছি। কর্মসংস্থানের একদম প্রথম পৃষ্ঠাতে রয়েছে স্বচ্ছ নিয়োগ করতে ফিরছে এসএসসি, ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ সংস্থা। একদম কর্মসংস্থানের আজকের কর্মসংস্থানের একদম প্রথমেই দিয়েছে স্বচ্ছ নিয়োগ করতে চলেছে এসএসসি, ঢেলে সাজানো হচ্ছে পিএসসি সহ অন্যান্য নিয়োগ সংস্থা। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে এসএসসির মাধ্যমে। বলছে যে কলকাতা সরকারি দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকার নিয়োগকারী সংস্থাগুলো ঢিলে সাজাতে চাইছে। সরকারি সূত্রে জানা গেছে নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা হবে না, নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর প্রার্থীরা ও ওএমআর সিট হাতে পাবে এবং এর স্বচ্ছতা আনতে ইন্টারভিউ নাম্বার কমিয়ে আনা হচ্ছে, কিংবা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো ইন্টারভিউ কথা তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদের যে তালিকা নবান্নতে জমা পড়েছে তার সংখ্যা প্রায় 4 লাখ। কয়েক বছরের রাজ্যে নিয়োগ হয়নি বললেই চলে, কিন্তু এক্ষেত্রে কিছু ক্ষেত্রে নিয়োগ হলেও তাতে দুর্নীতির অভিযোগ উঠছে। জুন মাসের 5 তারিখে 5ই জুন রাজ্য সব তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়। আচ্ছা, এরপর 7-এর পাতা দিচ্ছে, 7-এর পাতা এরপর আমরা দেখব। এপাশ চলে আসি। এপাশে বলছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনে। 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে আবেদন করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার, এই সমস্ত পদে প্রায় 11,000-এর বেশি শূন্যপদ রয়েছে, যা এই মাসের শেষের দিকে কিংবা জুলাইয়ের প্রথমেই সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি বেরোনোর। আমাদের দপ্তরের বহু পাঠক পাঠিকা ফোন করে জানতে চেয়েছেন, অর্থাৎ কর্মসংস্থানে যে পাঠক পাঠিকা ফোন করে জানতে চেয়েছেন পঞ্চায়েতে ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে কিনা এবং পঞ্চায়েতের একটি পোর্টালে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে কিনা। এরপর 2-এর পাতায় নিচে আমরা 2 পাতায় দেখবো। ওকে, আমরা প্রথম পোস্টটা দেখে নিই। নেক্সট দেখতে পাচ্ছি ওর নিচেই রয়েছে গ্রাম পঞ্চায়েত, নিচেই রয়েছে দেখো টিসিএস, ইনফোসিস, উইপ্রো, টেক মাহিন্দ্রার মতো প্রথম সারির কোম্পানিতে, আইটি কোম্পানিতে নিয়োগ হবে। সামনে 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 60,312 জন চাকরি নিয়োগ হবে। শুরুতে মাসে কিন্তু 30,000 টাকা করে মাইনে, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ওকে, দেশের আইটি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা কোম্পানি টিসিএস গত 3 মাসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে 12,000-এর ওপর প্রফেশনাল নিয়োগ করেছে। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যারা শুধু ডিজিটাল মার্কেটিং নয়, ইন্টিগ্রেটেড এআই ইন্টিগ্রেটেডও কিন্তু গুরুত্ব দিচ্ছে। এরপর 6 পাতায় আছে। আচ্ছা, ব্যাংকে অ্যাপ্রেন্টিস 4,500 অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে ব্যাংকে। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 4,500 ছেলে মেয়ে নিচ্ছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারে। এরপর 9 পাতায় আছে, আমরা দেখব। এই ডান দিকে চলে আসি। কলকাতার 122টি আইটি কোম্পানিতে এআই বেসড সফটওয়্যার ডেভেলপিংয়ে 56,278 জন চাকরি নিয়োগ করবে। কলকাতার 122টি আইটি ও সফটওয়্যার রিটেলড সার্ভিস কোম্পানিতে 56,278 জন এআই বেসড সফটওয়্যার ডেভেলপার লাগবে। বিএসসি, বিটেক, বিসিএ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস ছেলেমেয়ের আবেদনের জন্য যোগ্য। এছাড়া এমএসসি, এমটেক, এমসিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সায়েন্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ক্ষেত্রে লাগবে কম্পিউটার অ্যাডভান্স ট্রেনিং। বিপুল সংখ্যক পোস্টের আবেদন। এরপর 9 পাতায় দিয়েছে, আমরা সেটা একটু পরে দেখছি। আগে প্রথম পাতাটা দেখে নিই। প্রথম পাতার ঠিক নিচের দিকে রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে 23-24 জুন বারাসাতে ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার হবে। কলকাতার ডান দিকে দেখতে পাচ্ছি কলকাতার 6টি 5-তারা হোটেলে 1,025টি কুক নেবে। দেশের অন্যতম সেরা হোটেলগুলি যেমন তাজ, আইটিসি, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, দ্য ওবেরয় গ্রুপ, হায়াত রেসিডেন্সি, পার্ক ইন এর কলকাতার আউটলেটে শেফ ও কুক পদে প্রায় 1,025 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্কিল কাউন্সিলিংয়ে একটি সার্ভে করে দেখা গেছে উচ্চ মাধ্যমিকের পাসের পর সবচেয়ে বেশি এই সেক্টরে লোক নিয়োগ হয়, সেটি হলো হোটেল ও ট্যুরিজম সেক্টর। ওকে, এরপর 7-এর পাতায় আছে, 7-এর পাতায় পরে দেখছি। এরপরে নিচের দিকে চলে আসি আমরা। কাস্ট সার্টিফিকেট বলছে যে কাস্ট সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া শুরু। ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি সার্টিফিকেট বৈধ কিনা তা জানতে যাচাই প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। 2011 সাল থেকে এখনও পর্যন্ত 1,69,00,000 লোক জাতিগত সংস্থাপত্র ইস্যু করে হয়েছিল। বহুদিন ধরে অভিযোগ। 4 পাতায় আছে।
এরপর নিচের দিকে NSOU নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে চাকরিতে উপযোগী কোর্সে ভর্তি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ভোকেশনাল স্টাডিজের ডিরেক্টর ডক্টর অনির্বাণ ঘোষ কর্মসংস্থানকে জানান নেতাজি সুভাষ মুক্ত। এরপর 6 পাতায় আছে, আমরা দেখব। ওকে, তো চলে আসি আমরা পরপর। প্রথম চলে আসি গ্রাম পঞ্চায়েত 2 পাতায় কী দেওয়া আছে। 2 পাতায় দেখতে পাচ্ছি প্রথমেই পঞ্চায়েতে প্রথম পাতার পর দেখো লেখা আছে পঞ্চায়েতে 11,000 শূন্যপদ। আগে সরকার 2024 সালে পঞ্চায়েতে প্রায় 6,500 শূন্যপদ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের করেছিল। সেই সময় শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসায় শূন্যপদ 6,500 থেকে বাড়িয়ে 11,000 প্লাস করা হয়েছে। এই পদে নিয়োগের জন্য বর্তমান সরকার নতুনভাবে বিজ্ঞপ্তি বের করবে এবং অনলাইন দরখাস্ত নেবে। আলাদা করে নাম রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। যারা 2024 সালে নাম রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে অনলাইন দরখাস্ত করতে হবে। পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত জরুরি তথ্য দেওয়া হলো। পঞ্চায়েতে প্রায় 11,000 শূন্যপদ আছে, কিন্তু সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়নি কিংবা নাম রেজিস্ট্রেশন শুরু হয়নি। ওকে, www.wbprms ওয়েবসাইটে ওই ওয়েবসাইটের নাম রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য আসছে, সেটি আগে সরকারের আমরা তৈরি ওয়েবসাইট লিঙ্ক। নতুন সরকার এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তার কারণ সব রিক্রুটমেন্ট বোর্ডের প্রধান কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক 5 জুন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে নানা নতুন নিয়োগ বিধি তৈরি না করে কোনো দপ্তরে বিজ্ঞপ্তি বের করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, তাই নিয়োগ বিধি বদল দরকার। তাই পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই বদলে যাবে। 18 জুন থেকে বিধানসভার বাজেট অধিবেশন চালু হলেই নতুন নিয়োগ বিধি নিয়ে বিস্তৃত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত জুলাইয়ে নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পঞ্চায়েত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে সেটিও এখনও ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পঞ্চায়েত নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট উচ্চতায় বিভিন্ন পদে লোক নেওয়া হবে। বয়স হতে হবে 45 বছরের মধ্যে। আগের সরকার 2024 সালের পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছিল। সে সময় শুধুমাত্র নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, অনলাইন দরখাস্ত হয়নি। আর লাস্ট দেখতে পাচ্ছি পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থান আগাম দেওয়া হবে। তাতে দেরি না করে উপস্থিত করুন। প্রার্থী বাছাই পরীক্ষা এবছরই হবেই। অর্থাৎ আমরাও যদি কর্মসংস্থানে দেয় আমরা সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। নেক্সট, এরপর দেখতে পাচ্ছি আমরা স্বচ্ছ নিয়োগ হবে, এটা একটু দেখে নিই। সঙ্গে এইটা স্বচ্ছ নিয়োগ করতে ফিরতে চলেছে এসএসসি। যেমন শূন্যপদ, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল করা হয়। রাজ্য বিধানসভা বাজেট শুরু হবে 18 জুন থেকে, তখনই মুখ্যমন্ত্রী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি ঘোষণা করবেন। সিএমও অফিস সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। তৃণমূল সরকারের আমলে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করে একবার কর্মী নিয়োগ করা হয়েছিল, কিন্তু পরের ওই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে যাওয়া দিয়ে বিধানসভা বিল পাস করে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন তৈরি করা। কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু হলেও পরে তা পিএসসির কাছে স্থানান্তরিত করা হয়। ওকে, এই হচ্ছে মেন দিল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি কলকাতা 6টি 5-তারা হোটেলে 1025 জন কুক, এটা একটু দিয়েছে দেখো। এখানে বিএনজি হোটেল ম্যানেজমেন্ট এটা দিয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় মোটামুটি হবে। 11 মাসের মধ্যে বছরে 2,10,000 টাকা মাইনের চাকরি। প্রতি 6 মাসেই এই সেক্টরে কলকাতায় 5,000 থেকে 6,000 চাকরি হয়, এটা দিয়েছে। একটু ভালো করে তোমরা দেখে নাও, এখানটাতে পারলে স্ক্রিনশট মেরে নাও। এরপর নেক্সট ব্যাংকে অ্যাপেন্ডিক্সটা দেখে নিই আমরা। ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 31/5/26 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 31/5/98 থেকে 31/5/26 মধ্যেই। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্নতা মহিলারা আইনগতভাবে আলাদা থাকলে, পুনর্বিবাহ না করে থাকলে 9 বছর এবং প্রাক্তন সেনাকর্মীদের যথারীতি বয়সে ছাড় পাবেন। ক্লারিক্যাল স্টাফ হিসেবে অন জব ট্রেনিং হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো একটি স্তরে স্থানীয় ভাষা পেপার থাকতে হবে। 1 বছর ট্রেনিং, স্টাইপেন্ড কিন্তু 15,000 টাকা হবে। এছাড়াও যাতায়াত ভাতা পাবেন। শূন্যপদ 4,500টি। পশ্চিমবঙ্গে 315টি আছে, জেনারেল 26টি আছে। আর এর মধ্যে দৃষ্টিহীন, প্রতিবন্ধী 3টি রকম এখানে শূন্যপদ দিয়েছে।
আচ্ছা, এর সঙ্গে আছে বাঁকুড়ায় 8টি, ঝাড়গ্রামে 1টি, পশ্চিম মেদিনীপুরে 8টি, পূর্ব মেদিনীপুরে 7টি, পুরুলিয়ায় 7টি, আলিপুরদুয়ারে 18টি, কোচবিহারে 32টি, বীরভূমে 10টি, মুর্শিদাবাদে 5টি, পশ্চিম বর্ধমানে 18টি, পূর্ব বর্ধমানে 13টি, জলপাইগুড়িতে 23টি, কলকাতায় 50টি, নদিয়ায় 10টি, উত্তর চব্বিশ পরগনায় 26টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 10টি, হাওড়ায় 7টি, হুগলি 18টি। এছাড়া হুগলির পরে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর 4টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 4টি, উত্তর দিনাজপুর 11টি, দার্জিলিং 21টি, কালিম্পংয়ে 5টি, মালদহে 10টি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 1টি, অন্ধ্রপ্রদেশে 128টি, অরুণাচল প্রদেশে 8টি, অসমে 118টি, বিহারে 433টি, চণ্ডীগড়ে 9টি, ছত্তিশগড়ে 114টি, দাদরা নগর হাভেলি 1টি, দমনদিউতে 1টি, দিল্লিতে 97টি, গোয়াতে 28টি, এরকম অনেকগুলো রাজ্যে কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। পরীক্ষা 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই 5টি পেপারে। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 20 নম্বরের 20টি প্রশ্ন, কম্পিউটার নলেজ 20 নম্বরের 20টি প্রশ্ন, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 20 নম্বর 20টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর 20টি প্রশ্ন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট সার্ভিসের জন্য 20 নম্বর 20টি প্রশ্ন। সময় থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষা থেকে মোট শূন্যপদের 4 গুণ প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। তারপর জেলাভিত্তিক ক্যাটাগরির মাধ্যমে মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন অনলাইনে 22শে জুন পর্যন্ত। এই ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, এখানে বৈধ মেল আইডি থাকতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই। পরীক্ষা ফি বাবদ ছেলেমেয়েদের বেলায় 944 টাকা, মেয়েদের বেলায় 708 টাকা দিতে হবে। এখানে তপশিলি এবং এদের প্রতিবন্ধী 236 টাকা দিয়েছে। অনলাইনে জমা দেবেন 22শে জুনের মধ্যে। ওকে, এটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে। এই পাশে কী দিয়েছে দেখা যাক। এই পাশে ওই সফটওয়্যার ডেভেলপমেন্টের যেটা দিয়েছিল ওটা দিয়েছে। আর নিচের দিকে কী দিয়েছে দেখেন একটু, নিচের দিকে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যে প্রক্রিয়া শুরু হচ্ছে। ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে বহু চাকরি চাকরি করছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, প্রতিটি সংবাদ সংস্থাপত্র আবার যাচাই করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শেষ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP জারি করল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই SOPর অধীনে আছেন জেলাশাসক, মহকুমা শাসক, BDO, তার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। প্রার্থীদের বাড়ি গিয়ে তথ্য যাচাই করে পোর্টালে রিপোর্ট আপলোড করতে বলা হয়েছে। এর মধ্যে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের সার্টিফিকেট ঠিক আছে তাদের সার্টিফিকেট নম্বর দিয়ে সার্চ করলেই বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন। যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তারাও ওয়েবসাইট দেখতে পাবেন। ওকে, এইখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এখানে গিয়ে চেক সার্টিফিকেট নম্বর, ইস্যু তারিখ দিয়ে সার্চ করলেই তথ্য পাবেন। অন্যদিকে EWS সার্টিফিকেট নিয়েও যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। বহু প্রার্থীর অভিযোগ, টাকার বিনিময়ে বহু EWS সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট দেখে যারা সার্চ করছেন তাদের প্রত্যেকেরই সার্টিফিকেট যাচাই করার পর ভুয়ো সার্টিফিকেট নিতে হবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আজকে এই গেল কর্মসংস্থান 20 জুনের। মোটামুটি প্রথম পৃষ্ঠা থেকে দেখিয়ে দিলাম কোনটা ইম্পর্টেন্ট আছে। এরকম পরপর ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।